লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্য। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে। একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে। আমার দেশের সূরা ফাতিহাও যা আমেরিকার সূরা ফাতিহাও তাই। আল্লাহ বলতেছেন ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, পূর্ববর্তী আরো যে তিনটে কিতাব নাজিল করেছিলাম সেই তিনটা কিতাবও সত্য। সেই তিনটা কিতাবের নাম হচ্ছে তাওরাত, জব্বুর আর ইনজিল। এই তিনটে কিতাব আর আমার কোরআন, চারটে কিতাবই সত্য। তবে সেই তিনটা কিতাবের কোনো হুকুম আমার সমাজে চালু নাই। এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম। তাহলে সেই কোরআনের উত্তরাধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভালো করে শোনো, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে? আরো জোরে বলেন, গোপনে কাজ করলে কে দেখে? প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি, দেখেছে? তাহলে আগের এমপিরে পাশ করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি। যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে আল্লাহ
এই তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা, 169টা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন। তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা হাইসেব আমার সমাজে 2-4 গন্ডা আছে না না? এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে। আহা, দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাই শেরপুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির মাল, কি সুন্দর দাড়ি। ভোট দেবার সময় দিল 10টা, 15টা, 20টা। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয়, কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। নিজেরাই ভোট করলো, আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন। ছিল না, ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা, ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা, ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর। কি ওমর? বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হেডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতেছে, দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে।